যা বাবা, লোকটা এমন ঘুম হয়ে বসে আছে কেন? ওই থানার অফিসার কি ওকে সব বলে দিয়েছে? ইস, অফিসারটাকে দেখে মনে হয়েছিল ভালো, মতো করে মানা করেছে বনলতা দিদির নাম না করতে। লোকটা যেতেই ফস করে সব বলে দিয়েছে নাকি? আমাকে ডাকলে কেন এভাবে? কিছু বলছো না কেন? আমি তো ক্লাস ছেড়ে চলে এলুম। তুমি নিজেকে খুব চালাক মনে করো, তাই না? সে কেন মনে করতে যাবো? আমি তো চালাক নই। তাহলে চালাকি করার চেষ্টাগুলো কেন করো, যখন তুমি জানো তুমি চালাক নাও? তুমি একটু কষ্ট করে বলবে আমি কি চালাকি করার চেষ্টা করেছি? তুমি খুব ভালো করে জানো তুমি কি করেছো রাজু। তুমি মিথ্যে কথা বলেছো, তুমি সকলের কাছে মিথ্যে বলেছো, তুমি সকলকে বোকা বানানোর চেষ্টা করেছো। প্লিজ রাজু, তুমি এখন এত ইনোসেন্ট সেজো না, তুমি এত ইনোসেন্ট নাও। তুমি এত কিছু আমাকে কেন বলছো আমি কিন্তু সত্যি সত্যি বুঝতে পারছি না। আমি কি মিথ্যে বলেছি? কি বোকা বানিয়েছি আমি তোমাদের, যে না জেনে শুনে আমি এরকম করে বকানি খাবো? রাজু, আজকে আমি সকালে বেরোনোর সময় কি বলেছিলাম তোমার মনে আছে? আমি বলেছিলাম আজকে আমি থানা হয়ে আসবো। তুমি সত্যি সত্যি থানায় গেছিলে? কেন? আমি থানায় গেছি বলে তোমার মুখ শুকাচ্ছে কেন? রে, মনে হচ্ছে অফিসার কাকুটা ওকে বনলতা দিদির হাতের ছাপ পেয়েছে, সে কথা বলে দিয়েছে। আমি কি করে এখন সব সামাল দিই? রাজু, তুমি সত্যিটাকে কেন লুকানোর চেষ্টা করছিলে? তুমি জানো না সত্যি লুকানো যায় না। আমি তখনই বুঝেছিলাম যখন তুমি আগ বাড়িয়ে থানায় গেছিলে ফিঙ্গারপ্রিন্ট রিপোর্টটা দেখতে, আমার তখনই সন্দেহ হয়েছিল। আচ্ছা, নিজের উপর থেকে সন্দেহ মিথ্যে প্রমাণ করার দায় সেটা তোমার ছিল না রাজু? কারণ তুমি নিজেই জানতে এই কাজটা তুমি করোনি, তা সত্ত্বেও তুমি হড়বড় করে থানায় গেছিলে সত্যিটা লুকাবে বলে। কোন সত্যি আমি লুকিয়েছি? রাজু, এবার কিন্তু তুমি আমার মাথাটা গরম করছো। তুমি এখনো হাবভাব করে যাবে যে তুমি কিছু বুঝতেই পারছো না। তোমাকে পুলিশ থেকে যে রিপোর্টটা দিয়েছিল সেটা কি সত্যি সত্যি হারিয়ে গেছে? হারিয়ে তো গেছে, নাহলে কেন দেখাবো না আমি তোমাকে?